তবে এবার পুজোর সবথেকে বড় প্রশ্ন যেটা প্রত্যেকের মনে তা হচ্ছে, তাহলে কি এবার ছাতা মাথাতেই ঠাকুর দেখতে বেরোতে হবে? কারণ যে ছবি দেখেছি আমরা এর আগে প্রতিদিনই বৃষ্টি পেয়েছি, পুজোয় প্রতিদিনই থাকছে বৃষ্টির আশঙ্কা। কারণ আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ, গতকাল থেকে নিম্নচাপ আজ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। পুজোর কটা দিন দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে তা কার্যত স্পষ্ট করেছে আলিপুর আবহাওয়া দফতর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। যেমন পুজোর নির্ঘণ্ট হয়, এবার পুজোতে হাওয়া অফিসও সেরকম বৃষ্টির নির্ঘণ্ট দিচ্ছে। ঠিক কি বলা হচ্ছে, পুজোর কটা দিন কি পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে? যেরকমটা তুমি বললে যে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আসছে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আজকের মধ্যে গভীর নিম্নচাপ পরিণত হওয়ার পর আগামীকাল সকালের দিকে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। যেহেতু এটি গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে এবং এর এলাকা অনেকটা বড় এলাকায় প্রভাব পড়বে, তাই বাংলাতেও এর প্রভাব পড়বে। আজ বেলার দিকেই মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। আগামীকাল দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েক পশলা করে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং উপকূলের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশেও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে উপকূলের সব জেলাতেই 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা যেমন থাকবে, তেমনি অন্যান্য জেলাতেও এই পরিস্থিতি অর্থাৎ দমকা ঝোড়ো বাতাস থাকবে। তবে তারপর থেকে অর্থাৎ রবিবার সেই বৃষ্টির সম্ভাবনা, ষষ্ঠীর দিন কিছুটা কমবে, অর্থাৎ এতটা বৃষ্টি হবে না, রোদ দেখা দিতে পারে। এবং মঙ্গলবার অর্থাৎ আরো একটু, সপ্তমীর দিন আরো একটু আবহাওয়া ভালো থাকতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির দু এক পশলা সম্ভাবনা থেকেই যাবে। থাকছে। তারই পাশাপাশি উত্তরবঙ্গ, বিশ্বজিৎ, উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? দেখো, উত্তরবঙ্গেও এই যে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হবে তার যে প্রভাব, সেটা উত্তরবঙ্গেও জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে অর্থাৎ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন আগামীকাল। এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এবং তারপর থেকে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমলেও বিক্ষিপ্তভাবে উপরের দিকের জেলাগুলিতে অর্থাৎ পার্বত্য এলাকার জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রবিবারেও থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ।